দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও হুমকি দিয়েছেন। এরপর জানিয়ে দিব আমরা তাদের মাথার উপরে মার্কিন যুদ্ধজাহাজ নিবিড় পর্যবেক্ষণে। এদিকে কমলা হ্যারিস জয় হলে প্রথম দিনেই সীমান্ত খুলে দেবেন বলেছেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল সহ ইরানের 2 বিপ্লবী গার্ড নিহত। আরও জানিয়ে দিব আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান। সর্বশেষ জানিয়ে দিব উত্তেজনার মধ্যেই ইরানে ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও হুমকি দিয়েছেন। ছাত্র দিবস উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির দেয়া ভাষণ বিশ্বের ইংরেজি ভাষার গণমাধ্যমগুলো শীর্ষ শিরোনামের খবর হিসেবে প্রচার করেছে। এসব গণমাধ্যম খবরটির যে শিরোনাম দিয়েছে তা মোটামুটি ছিল এরকম: ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর, বিধ্বংসী এবং দাঁতভাঙা জবাব দেবে ইরান। বার্তা সংস্থা ইরেনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী হামলার জবাবের ধরন সম্পর্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ পশ্চিমা গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচারিত হয়। এসব গণমাধ্যম অতি গুরুত্ব দিয়ে এ সংক্রান্ত খবর প্রচার করেছে এবং এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড ব্যবহার করেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি লিখেছে, ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। ইংরেজি ভাষার এই গণমাধ্যমটি একই বিষয়ে অন্যান্য ইরানি কর্মকর্তাদেরও বক্তব্য তুলে ধরে বলেছেন, ইরানি কর্মকর্তারা বলেছেন দেশটি গত 26 অক্টোবরের ইসরায়েলি হামলার জবাব দেবে। মার্কিন নিউজ চ্যানেল এনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও হুমকি দিয়েছেন। মার্কিন এই গণমাধ্যমটি সর্বোচ্চ নেতার বক্তব্যের মধ্য থেকে যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে সেটি হচ্ছে ইরান ও প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের কুচক্রী পদক্ষেপের প্রতিশোধ নিতে তেহরান, ওয়াশিংটন ও তেল আবিবকে দাঁতভাঙা জবাব দেবে। হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল সহ ইরানের 2 বিপ্লবী গার্ড নিহত। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় একজন জেনারেল সহ বিপ্লবী গার্ড বাহিনীর 2 জন সদস্য নিহত হয়েছেন। সোমবার ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA একথা জানায়। IRNA জানায়, IRGC গ্রাউন্ড ফোর্সের একটি অতি হালকা জাইরোপ্লেন দক্ষিণ পূর্ব সীমান্ত এলাকায় যুদ্ধ অভিযান পরিচালনা করার সময় এ দুর্ঘটনা ঘটে। আমরা তাদের মাথার উপরে মার্কিন যুদ্ধজাহাজ নিবিড় পর্যবেক্ষণে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যেসব মার্কিন যুদ্ধজাহাজ চলাচল করে সেগুলোর ওপর ইরানের নৌবাহিনীর নিবিড় পর্যবেক্ষণ রয়েছে। এজন্য তিনি তার বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। শাহরাম ইরানি বলেন, মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী এবং 16টি শক্তিশালী ডেস্ট্রয়ার ও ফ্রিগেট রয়েছে, যেগুলোর ওপর ইরান সার্বক্ষণিক নজর রাখছে। এ কাজে ইরান বিশেষ ড্রোন ব্যবহার করছে বলে তিনি জানান। সোমবার ইরানি নৌপ্রধান মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইঙ্গিত করে বলেন, আমরা আসলে তাদের মাথার উপর রয়েছি। অ্যাডমিরাল শাহরাম বলেন, ইরান যে সমস্ত ড্রোন নজরদারির কাজে ব্যবহার করে সেগুলোকে খোলা চোখেই দেখা যায়। তিনি মার্কিন সেনাদের লক্ষ্য করে বলেন, মধ্যপ্রাচ্য আপনাদের অঞ্চল নয় এবং আমরা আপনাদের প্রতিটি পদক্ষেপকে পর্যবেক্ষণ করছি। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা শত্রুর পদক্ষেপগুলোকে সমুদ্রেও পর্যবেক্ষণ করতে পারছি। এটি আমেরিকার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কমলা হ্যারিস জয়ী হলে প্রথম দিনেই সীমান্ত খুলে দেবেন বলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচিত হলে প্রথম দিনেই সীমান্ত খুলে দেবেন কমলা হ্যারিস, যাতে অভিবাসী, সংঘবদ্ধ গ্যাং ও অপরাধীরা অনুপ্রবেশ করতে পারেন। আমি জানি কেন তিনি এটা করবেন, এটা কেউ জানেন না। আমি জিতলে আমেরিকার জনগণই আবার দেশের শাসক হবে। কমলা তার শপথের লঙ্ঘন করেছেন। আমাদের
সার্বভৌমত্বের সীমানা উচ্ছেদ করেছেন। দেশটির নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কিনস্টনে রিপাবলিকান পার্টির এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, কমলা হ্যারিসের কোনো রূপকল্প নেই, কোনো ধারণা নেই এবং কোনো সমাধান নেই। তার একমাত্র বার্তা হলো বিভিন্ন সমস্যার জন্য তিনি নিজেকে দোষারোপ করেছেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, কমলা যা বলেন তার সবই মিথ্যা। তার কোনো রূপকল্প নেই, কোনো মতাদর্শ নেই এবং কোনো সমাধান নেই। তিনি শুধু বলতে পারেন, ডোনাল্ড ট্রাম্প এটা করেছেন, ডোনাল্ড ট্রাম্প সেটা করেছেন। ভাষণে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি ও নিরাপত্তা পুনরায় ফিরিয়ে আনার ওপর নিজেদের প্রতিশ্রুতিতে জোর দিয়েছেন তিনি। দেশটির ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মজীবীদের কর হ্রাস এবং প্রবীণ নাগরিকদের ভাতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপর আরোপিত কর কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, যেদিন আমি শপথ নেব সেদিনই অভিবাসীদের হানা শেষ হবে। একই দিনে আমাদের দেশকে পুনরুদ্ধারের কাজ শুরু হবে। আমার পরিকল্পনা অনুযায়ী কর্মজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কর কমিয়ে দেওয়া হবে। উত্তেজনার মধ্যেই ইরানে ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর। ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ইরানের আদালত ওই ব্যক্তির মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। আজ সোমবার ওই ইরানি ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে খালেজ টাইমস। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস গ্রুপের সূত্রে খালেজ টাইমস জানিয়েছে, মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ওই ব্যক্তির নাম আরভিন গহরেমানি। তিনি ইরানের ইহুদি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য। খবরে বলা হয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমান শাহেরের রাস্তায় কয়েকজন ব্যক্তি লড়াইয়ে জড়িয়ে পড়েন। সেখানে একজন ব্যক্তি খুন হন। সেই ঘটনায় হত্যার দায়ে ইহুদি নাগরিক আরভিন গহরেমানি দোষী সাব্যস্ত হওয়ায় ইরানের আদালত তাকে ফাঁসির সাজা দেয়। ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেছেন, এমন এক সময় ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এমনকি ইতিহাসে প্রথমবারের মতো ইরান এবং ইসরায়েল পরস্পর ভূখণ্ডে হামলা চালিয়েছে। তিনি বলেন, এই সময় একজন ইহুদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর ইরান এবং ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-29 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার উত্তরপ্রদেশের আগ্রার কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুদ্ধবিমানটি পাঞ্জাবের আদমপুর থেকে উড্ডয়ন করেছিল এবং এটি অনুশীলনের জন্য আগ্রার দিকে যাচ্ছিল। কর্মকর্তারা আরও বলেন, বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে পড়ে থাকা বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর স্থানীয় মানুষজন জ্বলন্ত বিমান থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে। তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে জানা যায়নি। এছাড়া দুর্ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারতীয় বিমান বাহিনী। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা। ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত 2 সেপ্টেম্বর রাজস্থানের বারমেরের কাছে ভেঙে পড়ে মিগ-29 যুদ্ধবিমান।